ইসলামে গণতন্ত্র নেই বলে আপনি যে কথাটা বলেছেন, এই কথাটার সাথে আমরা একমত হতে পারি না। ইসলাম জনগণের মতামতের ভিত্তিতেই দেশ পরিচালনা করেছে। অতীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোলাফায়ে রাশিদিন ইসলাম দিয়ে এই দেশ পরিচালনা করেছেন, তাতে কোনো ব্যত্যয় ঘটেনি। দ্বিতীয় কথা বলেছেন নারী নেতৃত্বের কথা। নারী নেতৃত্ব শুধু আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন ইসলামের, সেই বিধানের মসজিদের ইমামতি করতে পারেন না একজন নারী। বাস্তব কারণে এই জায়গা ছাড়া নারীদের নেতৃত্বের কোনো নেতৃত্ব দিতে পারবেন না এমন কোনো বিধান নেই। আমরা যারা জামাত ইসলামী করি, আরপি অনুযায়ী আমাদের 30% মহিলা থাকলেই চলে নেতৃত্বে। আমাদের 43% মহিলা এখন আমাদের নেতৃত্বে আছেন। আমরা নারী নেতৃত্বকে শ্রদ্ধা করি। নারীকে আমরা আচ্ছা আপনারা জামাত ইসলামীর যাবতীয় রেকর্ড আপনারা দেখবেন, ইনশাল্লাহ সেখানে আপনারা দেখতে পাবেন নারী নেতৃত্ব আমাদের 43%। সকল পর্যায়ে আমাদের নারী নেতৃত্ব আছে। আপনাকে শুরু করবেন। আমি কৃষিবিদ মোহাম্মদ রুবায়েত হোসেন। আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী মৌলানা এনামুল হক সাহেবের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। স্বাধীনতার পরে বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমি একটা প্রশ্ন করতে চাই যে জামায়াত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে মুসলিমদের রাজনৈতিক অধিকারের ব্যাপারে কি ফয়সালা হবে, আমি সেই বিষয়ে জানতে চাই। আলহামদুলিল্লাহ, একটি সুন্দর প্রশ্ন করেছেন। ইতিমধ্যে আপনি কমেন্ট করেছেন যে 5 আগস্টের পরে জামাত ইসলামের পক্ষে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে আপনি মনে করেন। আপনার এই মতের সাথে আমিও একমত। আমি মাঠে ময়দানে আমার কর্মতৎপরতা পরিচালনা করার ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি একটা গণজোয়ার সৃষ্টি হচ্ছে। গণজোয়ার আসলে কি তৈরি হয়েছে আমি একটু জানতে চাই। আচ্ছা ঠিক আছে, উত্তরে যাও। ঠিক আছে, উত্তরে যাও। ধন্যবাদ। ঠিক আছে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটাই আমরা চাই। জি ধন্যবাদ। আমরা অনুষ্ঠানটিতে ফেরত যাচ্ছি। জি আপনি আমরা নাগরিকের ব্যাপারে প্রশ্ন করেছেন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় পর্যায়ে এই সামনের নির্বাচনে অমুসলিমদেরকেও মনোনীত করার জন্য চিন্তা ভাবনা আমরা করছি। সুতরাং আমরা অমুসলিমদেরকেও নমিনেশন দেওয়ার চিন্তা ভাবনা জামাত ইসলামী করছে, এটা আপনাদেরকে জানানো হলো। দ্বিতীয় কথা হলো, অমুসলিম নাগরিক ইসলামের শুরু থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সাহাবায়ে কেরাম যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সেইখানে খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, তাদেরকে সমন্বয় করেই তিনি মদিনা সনদ প্রতিষ্ঠা করেছিলেন, মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। আগামী দিনেও আমরা যারা এই দেশের ইসলামী দলগুলি ইসলাম ভিত্তিক ইসলামের আলোকে এই রাষ্ট্র পরিচালনা করতে চাই, মুসলিম অমুসলিম সকল নাগরিকের সকল অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তাদেরকে সম্মানের সাথে এই দেশে বসবাস করার যাবতীয় ব্যবস্থা সাথে রেখেই আমরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চাই।